ओम तव कथामृतं तप्तजीवनं कविविदितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गिनन्ति ये बुधा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत 1882 খ্রিস্টাব্দের 27 অক্টোবর। द्वितीय परिच्छेद। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संजाति नवानि ते। गीता द्वितीय अध्याय 22 नंबर श्लोक। श्री रामकृष्ण कथामृत একটি বই যেটি ভগবান শ্রীরামকৃষ্ণের দ্বারা শ্রীরামকৃষ্ণের উল্লিখিত কথাগুলি, শ্রীমুখে যেসব কথাগুলি বলেছিলেন, ভগবানের কথা এইভাবে আর কোথাও পাওয়া যায় না। ভগবানকে দর্শন করছেন, তাই ডাইরেক্ট কথাগুলো শুনছেন, লিখে রাখছেন, এরকম বই ধর্মশাস্ত্রে নেই। যা হয়েছে অনেক পরে পরে সেসব কথাগুলো রচিত হয় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, কিন্তু এটা একদম ডাইরেক্ট। মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ঠাকুরের কাছে এসে পড়েছিলেন। সংসারে যেমন শান্তির বড় অভাব, জ্বলন্ত আগুনের মতো কেউ কেউ বলে, সেই জায়গা থেকে তিনি দেখেছিলেন যে তার কাছে এলে অনেক শান্তি বাড়ি পাওয়া যায়, তার কাছে এলে স্বস্তি পাওয়া যায়, তার কাছে এলে শক্তি পাওয়া যায়। এই পুরাতন ভারতীয় সংস্কৃতির সব কিছু যেন তার মধ্যে গ্রথিত। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতি বলতে আমার এটাই মনে হয় যে হাজার হাজার বছর ধরে যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের রূপ যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে গ্রথিত দেখতে পাওয়া যেত। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলছেন 5000 বছরের আধ্যাত্মিক সাধনার পরিণতি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। 5000। তাই মাস্টারমশাই ঠাকুরের কথাগুলি শুনতেন। ওনার পড়াশোনা ছিল খুব ভালো, কলেজের প্রফেসরও ছিলেন, পরে স্কুলের দায়িত্বে ছিলেন। তো সেই সব কথাগুলোকে তিনি মেপে দেখতেন। এইসব কথা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরিয়েছে, ভগবান শ্রীরামচন্দ্রের মুখ থেকে বেরিয়েছেন, জেসাস ক্রাইস্টের মুখ থেকে বেরিয়েছেন, মহাপ্রভুর মুখ থেকে বেরিয়েছে। এই কথাগুলি আমাকে লিখে রাখতে হবে। তিনি প্রথমে ডায়েরির আকারে লিখতেন, পরে ঠাকুর নিজেও একটি বিশেষ দায়িত্ব তার উপর দিয়ে গিয়েছিল, এই কথাগুলি যেন তাকেই লিখতে হবে। তার দীক্ষিত সন্তান স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি মানা করেছিলেন। তার দীক্ষিত সন্তান মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তাকেও মানা করেছিলেন। মাস্টারকে প্রায় দেখি বলতেন, ওগো এটা বুঝেছ, ওটা শুনেছ, এইসব যেন তার উপরে ভার দিয়েছিলেন। ভগবান ভার দিয়েছে, সেই তারই কাছে রক্ষিত হচ্ছে, কথাগুলি ঠিক ঠিকভাবে প্রকাশ করে। মাস্টার অসাধারণ পড়াশোনা, যাকে তাকে ঠাকুরের দায়িত্ব দেননি, তিনি আবার অন্য দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব স্বামী শারদানন্দজি মহারাজ পেয়েছিলেন। তিনি ঠাকুরের কথাগুলি ব্যাখ্যাকারে লিখেছেন, ঠাকুরের পূর্ণ জীবন। এটা তো কয়েক বছর, মাস্টারমশাই হয়তো 1881 সালে বা 81 সাল থেকেই সব আসতে থাকে, 82 এরকম সময় এসে এই কয়েক বছরের মধ্যে ঠাকুরকে পেয়ে অভিভূত এবং লিখে রেখে পরবর্তীকালে যখনই বার করেন, বার তিনি করতে চাননি। হঠাৎ দেখতেন গিরিশ ঘোষ মহাশয়, তিনি মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা মাস্টার, আপনার কাছে তো ঠাকুরের অনেক কথাগুলো আছে, একটু লিখুন না।
মাস্টার সে প্রথমে একটা ইংরেজিতে লিখেছে, একটি ইংরেজি বইতে ম্যাগাজিনে। দেখা গেল হট কেকের মতো সব বই বিক্রি হয়ে যাচ্ছে, লেখাগুলো মানুষের কাছে বোধগম্য হচ্ছে। तो ये देखकर मैं याद करता है कि इसी किताब एक कथामृत ये भगवान की द्वारा कथित और उनका शिष्य महेंद्रनाथ गुप्त और कलकत्ता में रहते थे, वो आके वो जस्ट बैठते थे, कभी कभी वो क्वेश्चन करते थे और ठाकुर जी ने इसको भी चूज किया इसी किताब लिखने के लिए। हर ये किताब आप नहीं मिलेंगे कहाँ पर, ये मुस्लिम जो किताब है वह बाइबल है, मैं कुरान के कहता हूँ, बाइबल कुरान और जो है बुद्ध का स्क्रिप्चर्स, ये थोड़ा अनन्य है, ये एकदम डायरेक्ट से लिया और लिखा। कलकत्ता में केशव चंद्र सेन एक आदमी थे, ये बहुत पावरफुल आदमी थे, ये ब्रह्म समाज के नेता थे। ये नेता के पास ठाकुर श्री रामकृष्ण एक दिन अचानक पहुंच गए और बोले हैं आपके पास, उनके जो भतीजा थे वो बोले मैं मेरा मम्मा के लेके आए आपके पास, मम्मा भगवान के लेकर आते हैं, आपके पास आए, आप थोड़ा सुनाइए कुछ बात। तो इसी से उसके साथ भेंट हो गए। वो सुनते हैं और देखता है कि अरे ये तो बहुत अच्छा आदमी, ये जो बात करते हैं ये तो एकदम बुद्ध का माफिक, एकदम जीसस क्राइस्ट का माफिक। हम आएंगे और इसी बातचीत सुनेंगे। तो क्या हुआ, नौका एक बार वो शिप भेजे, बोट भेजे, कहाँ पर, दक्षिणेश्वर में। क्यों, ठाकुर जी के बात सुनने के लिए थोड़ा आइसोलेट करके ठाकुर के लेके गए, जो एकदम ठाकुर रहेंगे और हम भी रहेंगे, हम ठाकुर जी के बात सुनेंगे। तो क्या कहता है, नौका 2-4 बार आए, ठाकुर जी की बात सुने, देखा है कि ये बहुत पावरफुल भी है, इसके बाद आने के बहुत प्रॉफिट भी, लाभ भी होता है। तो बंगाली में यह लिखता है जे नौका आशिया लागिलो सकले ठाकुर श्रीराम कृष्ण के देखिबार जन्य व्यस्त, जो ईश्वर के चिंतन करते हैं, ईश्वर के पूजन करते हैं, उसके फेस में थोड़ा पावर आ जाते हैं। ये श्री राम कृष्ण जीसस क्राइस्ट के देखा, मोहम्मद के देखा, राम जी के देखा, सबको देखा। जब तब ये बोली किताब लिखा है, ये दर्शन पर्व खत्म हो गए। आओ माँ ने बोले कि बोले এখন তোমাকে ভাবমুখে থাকতে হবে। ভাবমুখে মানে একটা মুখ ভগবানের দিকে আর একটা মুখ এইসব সংসারে তাপদগ্ধ মানুষের জন্যে। সংসারে তাপদগ্ধ মানুষ তার কাছে আসবে, বসবে, কথা শুনবে, শান্তি পাবে, আনন্দ পাবে। ভিড় হয়েছে, শ্রীরামকৃষ্ণ একবার জন্য বাঁচত, ভিড় খুব হয়েছে, খুব ভিড়। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। ঠাকুরকে এত ভালোবেসে ফেলেছিলেন কেন, কি কয়েকটা কথা আছে, যে কথাগুলো এরকম কেশব সম্পর্কে, যে কেশব ঠাকুরের কাছে আসে, ঠাকুরের কথাগুলো শোনে, সেই কথাগুলোতেই মনে হয় শাস্ত্রের নির্যাস। তিনি তার গৃহে ফিরে এইসব কথাই সুন্দর করে তার ভক্তদের ব্যাখ্যা করেন, আর ভক্তেরাও কি আনন্দ কি সুন্দর কথা বলে শুনতে থাকে। যতই কেশব ঠাকুরের কাছে আসেন ততই কেশবের কাছে লোকজন ভেঙে পড়তে থাকে। পরে দেখা গেল
যারা ঠাকুরের কাছে আসছে চুজন, এরা সব কেশবের কাছে গেছিল। কেশবের আলোচনা, কেশবের বক্তৃতা শুনে তাকে ভালো লেগেছিল, কিন্তু ওখানেই থেমে থাকেনি। বলছে আরও এগোও, আরও এগোও। ঠাকুরের যেমন কথায় আছে কি, ঠাকুর ভারী সুন্দর উপমা গল্পের মাধ্যমে মানুষকে ভগবানের পথে এগিয়ে দিতেন। যেমন এগিয়ে যাও, এগিয়ে যাও, একটি কথা আমরা কথামৃত পাই। সেটা কি, গল্পাকারে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন কাঠুরিয়া পথ চলছে, হঠাৎ সেই পথে একজন ব্রহ্মচারী মহারাজও আসছেন। ব্রহ্মচারী মহারাজ ভারতীয় আধ্যাত্মিক জগতের মানুষ, ভক্তরা তাকে আলাদাভাবে সম্মান করে, শ্রদ্ধা করেন। তিনি সেই ব্রহ্মচারী মহারাজকে কাঠুরিয়া গিয়ে প্রণাম করেন এবং বলেন যে महाराज जी हमारे मुझे आशीर्वाद दीजिए। तो भगवान के भक्त क्या कहे, मैं आशीर्वाद करता हूँ, तुम गो फॉरवर्ड, आगे बढ़ो, आगे बढ़ो। এই আগে বাড়ো কি আমরা পাই ঠাকুরের কথায়, যে যখন সেই ব্রহ্মচারী এগোতে আরম্ভ করল, কিছুদিন যেতে না যেতে একটা চন্দনের বাগানে সে এসে হাজির হল। চন্দনের বাগান থেকে সে অভিভূত, সে চন্দন কাঠ কেটে কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে, আর তার ঘরে হাজার হাজার টাকা আসে। তখনকার দিনে অনেক বেশি টাকা, এখন টাকা আছে, তখনের কথা বলতে চাইছি, যাতে তার অনেক লাভ হতো এটাই বর্ণনা করতে চাইছি। কিছুদিন যায়, সে একদিন ভাবে, না আমাকে তো সাধু বাবা বসে থাকতে বলেননি, আমাকে বলেছেন তো দাঁড়িয়ে থাকতে না, আমাকে বলছে এগোতে। আজ আমি চেষ্টা করব আরও খানিকটা এগোতে। সে এগোয়, সে লোহার খনি পায়। আবার এরকম বেশ কিছু দিন যায়, না এখানটা থেমে থাকতে বলেনি, লোহার খনি থেকে রূপোর খনি, রূপোর খনি থেকে সোনার খনি, তারপর হচ্ছে মণিমুক্তর খনি, অন্ডাল হয়ে গেল সে। আমাদের মনুষ্য জীবনের ভেতরেও কিন্তু এইসব সম্পদ আছে, আমরা জানি না। আমাদের দেহ থেকে ইন্দ্রিয়র পরে কি আছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, চিত্ত আছে, তারপরে সেই শুদ্ধ বুদ্ধ আত্মা। শুদ্ধ বুদ্ধ আত্মা, আত্মা কি ছোট নয়, এক বিন্দু নয়, এই মহাকাশের মতো আত্মা। আমি তো সর্বব্যাপী, আমি সর্বজ্ঞ, আমি সর্বশক্তিমান। এইরকম শক্তিও এই আমার শরীরের মধ্যে আছে। আমার হৃদয় গুহায় যে ভগবান আছে সেটা ক্ষুদ্র আণ্ড, আর বাইরে ব্রহ্মাণ্ড। এই ক্ষুদ্র আণ্ডই ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করতে করতে সেই শক্তি পেয়ে যায়। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ, এই যে ভাবস্থ, এই ভাবস্থ কিন্তু মহাপ্রভু জীবনে দেখা যায়। বাহ্যদশা, অর্থবাহ্যদশা, অন্তর্দশা। এবং যারা মহাপ্রভুকে পছন্দ করেন তারা এরকম ঠাকুরের মধ্যে দেখতে পেতেন সেই মহাপ্রভুর ভাব। তারা ঠাকুরকে ওইভাবেই দেখতেন। ঠাকুরও কখনো কখনো বলছে, কী গো মহাপ্রভুর সঙ্গে মিলে যাচ্ছে। রামচন্দ্র দত্ত এরকম মহাপ্রভু রূপে ঠাকুরকে ভাবতেন। ঠাকুর একদিন বললেন, কি চাও বলো রাম, কি চাও? দেশাবহম সমুদ্ধর্ত মৃত্যু সংসার। আমি চাইলে তোমাকে মৃত্যু সংসার থেকে পার করতে হবে। আর ঠাকুরের ভক্ত কীরকম? সেই ভক্ত বললেন, যাতে আমার কল্যাণ হয়, মঙ্গল হয়, আপনি সেই আশীর্বাদ করুন। এইসব ভক্তেরাও শ্রীরামকৃষ্ণের শক্তি দ্বারা আবৃত হয়ে গেছিল। যেমন ম্যাগনেটের কাছে থাকলে, চুম্বকের কাছে থাকলে লোহার মধ্যে সেই শক্তি আসে, সেই রকম ঠাকুরের কাছে যারা এসেছে হাজার হাজার বছরের সেই অবতার পুরুষ, সেই অবতার পুরুষই আবার এসেছে। ঠাকুর বলতেন, কেউ তাকে সাধক বলে, কেউ তাকে মহাপুরুষ বলে, কেউ তাকে পূজারী বলে, যে যেভাবে ভাবে তাকে সেভাবে পায়। তো বলছেন এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভার দিয়ে আসতেছেন। হ্যাঁ, যারা ঠাকুরকে কখনো কখনো দেখতেন কলকাতায়, যে ঘোড়াগাড়ি থেকে নামছেন, যেন 5 বোতল মদ খেয়ে মানুষের যেমন হয়। কি আশ্চর্য! মানুষ যে এরকম ভাবে ভাবিত হতে পারে,
এটা আমরা ভাবতে পারি না, এটা আমরা ভাবতে পারি না। আমাদের নজরে নেই তো। আমাদের নজর কোথায়? অন্যের দিকে, বস্ত্রের দিকে, বাসস্থানের দিকে, ভোগের দিকে। এই আলাদা জগৎ। 99.9% এই পৃথিবীর আনন্দের জন্যেই ব্যাকুল। কিন্তু এই অবতারেরা, এরা এই পৃথিবীর বাইরে। তার মানে তোমরা কি আনন্দ পেয়েছ? এই আনন্দ আনন্দই নয়, তোমরা সেই আনন্দেই মশগুল হও। তোমরা যে আনন্দ আছে সেটা হচ্ছে বিষয় আনন্দ। বিষয়ের আনন্দ থেকে ভজনানন্দ, ভজনানন্দ থেকে কি একেবারে ব্রহ্মানন্দে মানুষ যেতে পারে। বলছে যে পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করলেন, আরো ভালো করে ঠাকুরের কথা শুনবেন বলে মাস্টারমশাই একান্তে ঠাকুর, এই কি বলে, কেশবচন্দ্র সেন একান্তে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন। এই জাহাজে তো একা নয়, কেশবাদী ভক্তেরা। এই কেশব চন্দ্র সেনের কথা শোনা যায়। কেশববাবু একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার বড় ইচ্ছা আপনার কথাগুলো আরো প্রচার করি বই আকারে। ঠাকুর হঠাৎ বললেন, দেখো কেশব, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। যদি এখানকার কথা ইচ্ছা হয় বেরোবার, তাহলে হিমালয় পর্বত চাপা দিয়ে ধরে রাখতে পারবে না, এমন শক্তি এই কথা। আমরা ঠাকুরকে কেউ বুঝতে পারি না, আমাদের সেই বুদ্ধি শক্তি নেই তো। ভগবান যদি কৃপা করেন ভগবান, সেই যদি গীতা পায়, মুখম করতি আচালম পঙ্কম লঙ্ঘয়তে গিরি যৎ কৃপাতম বন্দে পরমানন্দ। ভগবানকে চিন্তা করতে করতেই ভগবান সেই শক্তি ভক্তের মধ্যে দেয়। ওই যে ঠাকুরের কোনো হুঁশ নেই। ঘরের মধ্যে একটি টেবিল, খান কতক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। বিজয় অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় ঠাকুরকে দর্শন করেছিলেন জীবন্ত। কোথায়? তিনি আবার ঢাকায় গেছিলেন। সেই ঢাকাতে থাকাকালীন একদিন তার ঘরে দেখেন যে শ্রীরামকৃষ্ণ বসে আছে। তিনি তার কাছে গেলেন, হাত দিয়ে টেস্ট করলেন। সেই কথাই তিনি ফিরে এসে দক্ষিণেশ্বরে বলেছিলেন। ঠাকুর কি বললেন? ও শরীরটা বলে চাপা দিলেন ব্যাপারটা। কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী বিশ্বাস হয়ে গেল, ঠাকুরের কাছে আসতে থাকলেন। সেই বিজয় গোস্বামীও এই বৈষ্ণব ভাবে ভাবিত হয়ে গেল। কত ভক্ত ঠাকুরের কাছে আসতেন, আবার ঠাকুরও যেতেন। আমরা দেখি ঠাকুর একবার কলকাতায় এসেছে। কলকাতায় সেখানে ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠ হতে হতে তিনি মশগুল হয়ে গেছেন। সেই যে জায়গায় ভাগবতের মহাপ্রভুর আবির্ভাব হয়, একটা জায়গা এরকম ছিল, সেই জায়গায় ঠাকুর ঢুকে পড়েছিল। অনেক ভক্তরা দেখেছিলেন মহাপ্রভুর মধ্যেই, ঠাকুরের মধ্যেই মহাপ্রভুর গভীর ভাব যেন রয়েছে। আবার কেউ কেউ এরকম পছন্দ করেননি, তারা ঠাকুরের একটু সমালোচনাও করেছিলেন। বর্ধমানের দিকের একজন পণ্ডিত, তিনিও এরকম, এই বৈষ্ণব ধর্মের পণ্ডিত, তিনিও সাধকও ঠাকুরের সমালোচনা করেছিলেন। ঠাকুর লুকিয়ে সেখানে চলে গেছিল। সেই সাধক তখন কাউকে শাস্তি দিচ্ছিলেন। ঠাকুর হঠাৎ সেখানে পৌঁছে যেই না শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, তুমি শাস্তি দেবার কে? যেই কথাটি বললেন সেই সাধক, বৈষ্ণব সাধক, তিনি শুনেই বুঝতে পারলেন, তার ভেতর যেন চৈতন্য সত্তা জাগ্রত হয়ে গেল ঠাকুরের কথা। ঠাকুর পারতেন মুহূর্ত মধ্যে মানুষের চৈতন্য সত্তাকে জাগিয়ে দিতেন। ওই যে আমরা 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে কোথায়? কাশীর উদ্যান বাড়িতে পরন্ত সন্ধ্যায় 3টের পর, অপরাহ্নে বললে ভালো হবে, অপরাহ্নে ঠাকুর বাগানে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেইখানেই ভক্তেরা কার মধ্যে কী শক্তি পেয়েছিলেন জানা যায় না,
কিন্তু সবাই অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়েছে। ঠাকুরের কেমন যেন মনে হলো এইসব লোকগুলো, কলকাতার লোকগুলো অন্ধকারে কিরমির করছে, তার ভেতরে শক্তি জাগ্রত হইল। তারা তাদের মধ্যে থেকে এখানে গিরিশ ঘোষকে ডাকলেন, হ্যাঁ গিরিশ, এই যে তোমরা সব এখানে এসে উপস্থিত হয়েছ, তোমরা কি দেখেছো বলো তো, এত কথা বাইরে প্রচার করে শুনতে পাই। তার কথা উত্তরে গিরিশবাবু, আমরা সেই জন্যই বলি যে মানুষের ভিতরে অন্তহীন শক্তি আছে, অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত ভক্তি, প্রেম, উন্মাদনা আছে। গিরিশবাবু হঠাৎ বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যার কথা বলি হত্যা করতে পারেনি, আমি সামান্য গিরিশ তার কথা কি বলবো। ঠাকুরের সঙ্গে সঙ্গে আরো গভীর ভাব, তারপর অর্ধবাহ্যতা নেমে এসে বললেন, আর কি আশীর্বাদ করি তোমাদের, তোমাদের সকলের চৈতন্য লাভ হোক। এই চৈতন্য লাভের কথা শুনেই সব ভক্তেরা তার কাছে এসে তাকে পুজো করতে থাকে। কেউ কেউ পুষ্পবৃষ্টি করছেন, কেউ বারবার সবাইকে ডাকছেন, কেউ তার কাছে আসতে ঠাকুর তাদের বুকে হাত দিয়ে যেই ঊর্ধ্বগামী করছেন হাত, সঙ্গে সঙ্গে তাদের ভেতরে যে তার যে ভেতরে গার্মেন্ট স্টেজে যে যা ভাবতেন সে তাই পেতেন। কেউ ভগবানকে দর্শন করতে চাইতেন, তার দর্শন হতো, যার ধ্যান হতো না তার ধ্যান হতো, যার টাকা পয়সা নেই সে টাকা পয়সার কথা প্রার্থনা করত, তারপরে সে বহু টাকার অধিকারী হয়ে যায়। এসবগুলো শোনা যায়। যারা উপস্থিত তাদের সকলের মধ্যেই অল্প বিস্তর সকলেরই একটা অনুভূতি হয়েছিল এবং সকলেই তাদের জীবন ধন্য হয়েছিল, এটা বলেছিল। প্রায় 30 জনের মতো ভক্ত ছিল। তারপর কি বলছেন, আবার কেউ কেউ ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসে গেলেন। অনেক লোকের স্থান হইল না, জাহাজের জায়গা তো ছোট জায়গা, কেউ দাঁড়িয়ে রইল, কেউ বসতে পারল, সব অবাক হয়ে বসে আছে। এবং দেখা যায় যে স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখায় তিনি বলছেন, আমরা কেউ কেউ ঠাকুর যখন কথা বলতে গিয়ে হাজির হতাম, এত সময় ধরে যে আমরা অবাক হয়ে কাটিয়ে দিতে পারতাম, আজ আমরা বিস্মিত হই, কী এমন শক্তি ছিল ঠাকুরের কে জানে। আবার তিনি নিজে বলছেন না, বলছেন আমি তো আমি, এরকম অনেকজন আছে সকালবেলা উঁকি মেরেছে, সেই সন্ধ্যের সময় তার হুঁশ এসেছে, রাত্রি 9টায় হুঁশ এসেছে, এই ঠাকুরকে দেখছেন আর অবাক হয়ে যাচ্ছে। আবার বলছেন ঠাকুরের ভেতর থেকে যেন একটা জ্যোতি বেরোতো, সেই পুরো ঘরটা ভরে যেত, এমনকি রাস্তার মধ্যেও চলে আসতো সেই জ্যোতি। তো ঠাকুর বসিয়া আবার সমান। আমরা যে ছবিটা ঠাকুরের পাই, এই অবতার কিন্তু আর কোথাও এরকম ছবি নেই। সে জেসাস ক্রাইস্ট বলুন, যে রাম বলুন, বুদ্ধ বলুন, চৈতন্য বলুন, এই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কি সত্যিই অবতার? আমরা কি করে বলবো? কিন্তু যারা তার কাছে এসেছে, যারা তার কথা শুনেছেন, যারা তার কথা বিশ্লেষণ করেছেন, এবং যত দিন যাচ্ছে ততই যেন ঠাকুর কি নিজেকে আরও প্রকাশিত করছে। দেখা যায় না শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা তন্ত্রের সমস্ত 64 কলা বিদ্যা মা কালীর দর্শন পাচ্ছে। রাম কি বলে, এই যে নির্বিকল্প সমাধি, তার গুরু বলে যাচ্ছে আপনার নাম, এ কি দৈবী মায়া। আমার এটা সাধন করে লব্ধ করতে 40 বছর লেগেছিল, আর এর ক্ষেত্রে কি দেখছি, 1 দিন 2 দিন 3 দিনেই উপলব্ধি। যে সীতামাই তাকে দর্শন দিচ্ছে, হঠাৎ বলছে একটি নিরুপমা মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তর দিক থেকে দক্ষিণ। আমি পঞ্চবটিতে বসে আছি, দেখছি, আর কি জ্যোতিতে পূর্ণ। তারপরে মনে হলো এ তো কোনো সাধারণ মহিলা মনে হচ্ছে না। তো হঠাৎ দেখা গেল যে একটা হনুমান সে তার পায়ের সামনে বসে, তাকে প্রণাম করছে। ঠাকুরের মধ্যে, আরে এই তো সেই রামময় জীবিতা মা সীতাই মনে হচ্ছে, সীতাই, জনকনন্দিনী সীতা। তার দর্শন হয়ে গেল। আর সব অবতার দেখা গেল সব শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে মিশে যাচ্ছে। সে রাম বলি, বুদ্ধ বলি, চৈতন্য বলি, যিশু বলি, মোহাম্মদ বলি, সব যেন তার মধ্যে। এরকম আমরা বইয়ের মধ্যে দেখি।
তারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছে ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ। হ্যাঁ, যেটা বলছিলাম, ঠাকুরের এই যে ছবিটা সমাধিস্থ, সেই জন্যই বলছে এই ছবি যে সে ছবি নয়, এই ছবি একদিন ঘরে ঘরে পূজা পাবে, ঘরে ঘরে এই পূজা পাবে। এটা যেন ঠাকুরের অনুভূতি থেকে কথা বলে দিন মানুষকে। কি আশ্বস্ত করছেন, আশ্বস্ত করেছেন তো তার জীবনে। কি আশ্বস্ত, ওরে কোথায়, ওরে তোরা কে কোথায় আছিস, সংসারী মানুষরা তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখে আমার ভালো লাগছে না। কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে আমার জিভ জ্বলে যাচ্ছে। তোদের মধ্যে যাদের একটু চেতনা আছে তারা আয়, ভগবানের কথা শুনবি, আয়, জানবি, আয়, কৃপা করবার জন্যেই আমি এখানে আছি, আয়। সেই থেকেই তো এত সব মানুষ সব দক্ষিণেশ্বর মুখী। সেই মুখীটা আজও চলছে, আগামী দিনেও চলবে। যত দিন যাচ্ছে ততই দক্ষিণেশ্বরের রূপ ক্রমশ বদলে যাচ্ছে। আর বদলে যাবেই না কেন? ঠাকুরের কত অনুভূতি ওখানে, ঠাকুরের কত দর্শন ওখানে, কত ভক্ত দেশ দেশান্তর থেকে ঠাকুরের কাছে আসতেন। এই জায়গা তো বৃন্দাবনের মতো, এই জায়গা তো কাশীর মতোই। সময়ে বলবে এই জায়গা কি। তবে মর্নিং সোজ দ্য ডে, সকলে এক দৃষ্টিতে দেখিতেছেন। দেখে মানুষের মন বলত না। সারাক্ষণ আমরা ভাবি, আমি তো ভাবি, কি ভাবি, যে ভক্তেরা আসতেন শনিবার রবিবার ছুটি, সেই সকালবেলায় গৃহ থেকে চলে আসতেন, সারাদিন ঠাকুরের সঙ্গ করতেন, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছেন আর ঠাকুর নানা কথা বলে যাচ্ছে। কি অপূর্ব প্রেম, কি অপূর্ব তার দয়া, করুণা, ভালোবাসা সকলের উপরে। এত মরমিয়া লোক, এত শাস্ত্রের বর্ণিত লোক পাওয়া যাবে না। আমরা মায়ের কথায় পাই কি, স ঠাকুরও বলতো সহ্য করো। আচ্ছা, ঠাকুর সত্যি সহ্য করতে পারতেন? তাই যদি হয় তাহলে এই কথাটা বলতে পারা যায় যে গিরিশ ঘোষ কখনো মদে মাতাল হয়ে ঠাকুরকে যে ধরনের কথা বলতেন, কই ঠাকুর তো কোনোদিন লাঠি তোলেননি, ঠাকুর তো কোনোদিন ভক্তদের বলেননি যাও গিরিশকে একটু পিটিয়ে দাও, গিরিশ কথা বলতে জানে না, কাকে কি কথা বলছে। সব সহ্য করেছে, সবকে ভালোবাসা নিয়ে গ্রহণ করেছেন, ভালোবেসে তিনি গ্রহণ করেছেন, যেন কিছুই হয়নি। সেই জন্য তো গিরিশ ঘোষ অবাক হয়ে গিয়েছে, কাকে দেখছি। এরকম একদিন হয়েছে, ঠাকুর বাপান্ত করেছে, একেবারে ঠাকুরকে বাপান্ত করেছে। ঠাকুরের একই কথা ভক্তদের কাছে, ওগো আমি গিরিশের কি এমন ক্ষতি করেছি বলো তো? গিরিশ এইভাবে আমাকে বাপান্ত করেছে, সে তো জানে না আমার বাবা কিরকম মানুষ ছিলেন, ঋষির মতো মানুষ ছিলেন, তার আমি সন্তান, আমি গিরিশের কি ক্ষতি করেছি বলো তো? একজন হঠাৎ বলে উঠলেন, কি বললেন যে ঠাকুর আমরা বৃন্দাবনে কি দেখি, সেই যে সর্প কালীয়নাথ সে কি বলেছে, প্রভু আমাকে তুমি ভালো জিনিস তো কিছু দাওনি, আমি তোমাকে ভালো জিনিস কি দিই বলো? আমার তো এই বিষই আছে। এই বাহ, কি সুন্দর কথা। রামচন্দ্র দত্ত বললেন যে প্রভু ওর ভালো জিনিস কি আছে, চলো গিরিশের বাড়ি যায়। গিরিশের বাড়িতে দরজা যেই নক করা হয়েছে, গিরিশ দরজা খুলে দেখে ঠাকুর নিজে এসেছে। তিনি অভিভূত, তিনি বিস্মিত, ঠাকুরের চরণে সাষ্টাঙ্গ হয়ে পড়ে বলছে, আমি জানি তুমি ঈশ্বর, সেই জন্যই আমি বুঝতেছি যদি তুমি ঈশ্বর হও তাহলে তুমি সুখে আসবে। এই গিরিশ ঘোষ পরবর্তীকালে বলতে, কেন ঠাকুরকে ভালোবাসবো না বলতে? আমি মদের বোতল নিয়ে দক্ষিণেশ্বরে গেছি, ঠাকুর লাটুকে বলছে ধরে দেখে আর গাড়িতে আর কিছু আছে কিনা, যদি থাকে নামিয়ে নিয়ে আনা।
মদের কথা বলছেন না, বলছে গাড়িতে যদি কিছু থাকে সেটা নামিয়ে নিয়ে আয়। আর বলছেন পায়েসের বাটি মা যেমন সন্তানকে খাওয়ায় সেরকম। এই গিরিশ ঘোষ বলছেন যে জানো, তার সাথে আমার দেখা, সে যখন ঠাকুর যখন থিয়েটার দেখতে আসেন, আমি তাকে দেখে প্রণাম করতে যাব, দেখি ঠাকুর আগেই প্রণাম করে নিয়েছে। আমি ভাবলাম আমি একটা তাড়াতাড়ি প্রণাম করি, দেখি আশ্চর্য মানুষ, আমি যতবার প্রণাম করতে চাই কিন্তু ততটা মাথা নিচু করে প্রণাম করি। তখনকার দিনে তো আমাদের এত শ্রদ্ধা ছিল না, তখন তো খ্রিস্টান সমাজ, তখনকার দিনে তো বিদেশি পরাধীন ভারতবর্ষ, তারা গীতা মানে না, তারা চণ্ডী মানে না, তারা রামায়ণ পছন্দ করে না, তারা মহাভারত পছন্দ করে না, তারা পছন্দ করে কি এই খ্রিস্টানদের ফলো করলেই আমরা তাদের মতো হয়ে যাব, আমরা তাদের মতোই হয়ে যাব। আমরা যদি খ্রিস্টানদের, আমরা যদি অত অবহেলা করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করি তাহলেই আমরা তাদের মতো, সেই ওভাবে হয় না। রিলিজিয়ান ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। শ্রীরামকৃষ্ণ সেই রিলিজিয়ানকে জাগাতে এসেছিলেন তার জীবন দিয়ে। আমরা জানি বা পড়ি এরকম যে ঠাকুর যেমন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় লর্ড ম্যাকলে ঠিক করেছিলেন এবং ঘোষণা করেছিলেন আগামী কিছু বছরের মধ্যেই ভারতবর্ষ থেকে পুত্তলিকা পূজা উঠে যাবে। শ্রীরামকৃষ্ণ নিজে সে আবার সেই পুত্তলিকা অর্থাৎ মাটি প্রতিমা পুজোর আবার করে দেখিয়ে দিয়ে গেলেন যে না গো, এটাও একটা পথ, তুমি যে একটা পথে চলছো তোমার মতো মিথ্যে নয়, আর এটা যে পথ এটাও মিথ্যে নয়, জোরসো করে তুমি এগিয়ে যাবে। ঠাকুর বলতেন ভগবান কীরকম জানো, রঙের গামলা, যে ধরনের রং চায় তিনি মুহূর্তের মধ্যে ছুপিয়ে দিতে পারেন। ভগবান কি জানো, ভগবান গাছতলায় যে থাকে গিরগিটিকে চিনত আর বলতো হ্যাঁ তুমিও যা বলছো ঠিক, ও যা বলছে ঠিক, এও বলছে। কেউ লাল দেখেছে গিরগিটিকে, কেউ সবুজ দেখেছে, কেউ নীল দেখেছে, কেউ হলুদ দেখেছে, বলছে সবই সত্য, কিন্তু আবার আমি তো তার কোনো রঙও দেখি, সে মাঝে মাঝে রঙ বদলায়। সেই জন্যই তো ঠাকুর বলতেন গীতার কথা, যে যথা আমার প্রবর্তন্তে তাং সতৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে চায় আমি তাকে সেভাবেই কৃপা করি। উপায় কি? উপায় হচ্ছে এই অল্প স্বল্পং অপ্পস ধর্মস্ব ত্রায়তম হত ভয়া। এই বই একটু পড়তে হবে। এই বই না পড়লে এই সংসারের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি ভালোবাসা কি সত্যি অন্যায়? হ্যাঁ, যদি সংসারটা সত্য হতো তাহলে মেনে নেওয়া যেত। সংসার তো অনিত্য, আজ আছে কাল নেই। আপনি কাগজে দেখুন, আপনি খবর রাখুন, হাজার হাজার মানুষ কে কবে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই। কোটি কোটি টাকা রয়েছে, ওষুধপত্রের কোনো কাজ হচ্ছে না। এরকম কত জনের কথা আমরা শুনি বা জানতে পারি। এই সংসারে অনিত্যম অশোকম লোকম ইমং প্রাপ্য ভয়স্যম। যদি তুমি সত্যিই শান্তি চাও, যদি স্বস্তি চাও, যদি পরমার্থিক আনন্দ চাও, তাহলে কিন্তু তোমাকে কি এই পারমার্থিক সত্তা এরা ভরিয়ে দেবে, আপনার মধ্যে শক্তি দেবে, প্রেম দেবে, জ্ঞান দেবে, আপনার জীবনটা ভরিয়ে তুলবে। সেই জন্য ঠাকুর মাঝে মাঝে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা আমাকে কি মনে হয় তোমার? ভারী অদ্ভুত কথা। মাস্টারমশাইকে বলতেই পারতেন তার, তিনি কি বলতেন? তিনি বলছেন আপনার মতো আর দুটো দেখা যায় না, আপনি অতুলনীয় একজন মানুষ, আপনার কথা আপনি অতুলনীয়, তুলনা নেই। আবার কখনো বলছেন যিনি মহাপ্রভু রূপে, যিনি জেসাস ক্রাইস্ট রূপে পৃথিবীতে এসেছেন, আমার তো মনে হয় আপনি সেই, তিনি পৃথিবীতে এসেছেন। আজ এটুকুই থাক, পরে আবার ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি কৃপা করে, তিনি তো শিব স্বয়ং, তিনি তো স্বয়ং বিষ্ণু, তিনি তো স্বয়ং দুর্গা, তিনি তো স্বয়ং কালী। কালী না হলে নরেন তিনবার মায়ের কাছে দক্ষিণেশ্বরে প্রার্থনা করতে গেলেন, একবারও তো বললেন না
আমার সংসারে এত দুঃখ কষ্ট, আমার যেন দুবেলা কোনো অভাব না হয়, হে মা, মা কালী। সেসব তো কিছু বলতে পারলেন না। 3 বারে বললেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বুদ্ধি দাও, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। 3 বারেও যখন বলতে পারলেন না, তখন ঠাকুর ঠিক আছে, আমি মাকে বলে দেবো, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আবার এই তো মথুরবাবু তো দেখতে পেরেছিলেন ঠাকুরকে এক রূপে কালী, এক রূপে শিব। তাকে পড়লে তিনি ভালোবাসা দেবেন, তিনি শক্তি দেবেন, তিনি বুদ্ধি দেবেন। তিনি তো সেই, যিনি পুরাণ পুরুষ, অনাদি অনন্ত অসীম, সেই তিনি। তার তো দর্শনও হয়েছে দক্ষিণেশ্বরে, যে 50 পুরুষ একজনকে এখান থেকে পঞ্চবটি পর্যন্ত দেখলাম, বিশাল একজন কাউকে, সে বিশাল কি জানে না। আবার এটাও দেখেছি যে এত সহজ, এত সাধারণ, দুটো পাওয়া যায় না। এটা বলতে গিয়ে বলতে চাইছি যে একদিন একজন কলকাতা থেকে বড় মানুষ এসেছেন, অর্থশালী মানুষ। তিনি হঠাৎ বাগানে একজনকে দেখে বলেছিলেন, ও মালি, একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সেই ফুলের তোড়া নিয়ে সে মথুরবাবুর কাছে এসেছিলেন, হয়তো মথুরবাবু পরিচিত। বলে, এটা কোথা থেকে নিয়ে এলে? বললো, কেন? এই দক্ষিণেশ্বরে গেছিলাম, ওখান থেকে নিয়েছিলেন। একজন মালিকে বললাম, বলে, মালিকে দেখতে কেমন? যে মালির বর্ণনা দেওয়া হলো, সেই বর্ণনা ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে মিলে যায়। এই যিনি গাছের মতোই, অথচ তিনি গাছ নয়, তিনি কি? কল্পতরু, যার নিচে বসে প্রার্থনা করলে যে যা চায় সে তাই পায়। শুরু হয়ে গেছে সেই কল্পতরুর কাজ। এই মিশন তৈরি হয়েছে, এই মিশন বেলুড় মঠের মাধ্যমে পরিচিত হচ্ছে, আবার অন্যান্য প্রাইভেট সেক্টরের মাধ্যমে পরিচিত হচ্ছে, আবার ভক্তেরাও নিজেদের গিয়ে ঠাকুরকে বসাচ্ছেন, পুজো করছেন, আরতি করছেন, তার নাম জপ করছেন, তার ধ্যান করছেন, তার কাছে প্রার্থনা করছেন। আর কি জাগরণ ঘটছে, একে একে দেশান্তরে ঠাকুর চলে যাচ্ছে, দেশান্তরে ঠাকুর চলে যাচ্ছেন। আমরা ওইটা বলে শেষ করি। মিসেস হুইলার আমেরিকায় থাকতেন, সম্ভবত শরৎ মহারাজ বা তুরিয়া গান্ধীজি, এই দুজনের একজন। আমেরিকায় স্বামীজি ডেকে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা বেদান্তের কথা বলেন, ধর্মের কথা বলেন, খ্রিস্টের বাণী নিয়ে প্রচার করেন। কারণ ওই দেশে তো ঠাকুরের কথা কেউ জানবে না, বুঝবে না। একদিন একটা ভক্তের বাড়িতে গিয়েছিলেন, তো তাদের ঘরেতে কোনোভাবে কোনো বই উঁচুতে গিয়ে দেখা যায় ছবি বেরিয়ে পড়ে। সেই ছবিটা কি দেখেন? ছবিটা দেখা গেল এমন একজনের, সে মিসেস হুইলার বলে উঠলেন, আরে এটা কার ছবি? এই নিয়েই তো আমাকে অনেক বছর আগে আমি স্বপ্নে দর্শন করেছিলাম। তিনি জানিয়েছিলেন যে আমেরিকায় তার ছেলেরা আসবে, তাদের সেবা করতে হবে। ইনি কি? বলে, আমি ভেবেছিলাম পাশ্চাত্য দেশের কেউ একজন হবে। ইনি শ্রীরামকৃষ্ণ, যিনি ওদেশেও স্বামীজি মুখ দিয়ে প্রচার করিয়েছিলেন, কি সিস্টার্স ব্রাদার্স অফ আমেরিকা। আর শেষ কথা কি? বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি। ইস্ট অ্যান্ড ওয়েস্টকে ঠাকুর একত্রিত করে দিয়ে গিয়েছেন। একজন ভক্ত মহিলা, তিনি জেসাস খ্রিস্টের কথা ভাবছিলেন, চিন্তা করছিলেন, হঠাৎ তিনি শ্রীরামকৃষ্ণের রূপ দর্শন করলেন। করতে 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 এই ভারতবর্ষ এসে হাজির হলেন, ঠাকুরকে চিনলেন, ঠাকুরের নাম নিলেন, জীবন ধন্য হয়ে গেল। আজকে বেলুড় মঠ যে আমরা দেখি, সেই বেলুড় মঠ হয়েছে আমেরিকান ভক্তদের দ্বারা প্রেরিত অর্থের মাধ্যমে
তারা বুঝেছিলেন যে স্বামীজি সাধারণ নয়, ঠাকুর সাধারণ নয়, সীমা সাধারণ নয়। সীমায়ের ক্ষেত্রে তো তারা অনুভব করেছিলেন। মিস ম্যাকলাউড একটা করে পা ফেলছেন, চরণ ফেলছেন, আর মনে হচ্ছে কি বলছেন, একটা করে পায়ে স্টেপ দিচ্ছেন। ফিরে আসার পর মিস ম্যাকলাউড আর বলছেন, আমি পবিত্রতা স্বরূপিণী মা ঠাকুরকে দেখে, যে ঠাকুর সেই মাই, একই শক্তির এপিঠ ওপিঠ। ঠাকুরের কৃপা আমাদের উপর বর্ষিত হোক, ঠাকুরকে যেন আরও ভালোবেসে ফেলতে পারি, জীবন ধন্য করতে পারি। স্বামীজির কথা কি, এক মুঠো বালু করা থেকে তিনি লক্ষ লক্ষ বিবেকানন্দ মুহূর্তে তৈরি করতে পারেন। জানি না কথাটা সত্য, কিন্তু তাদের মুখ থেকে যখন কিছু বেরোয় তখন তারা নিশ্চয়ই ভগবানের আদিষ্ট হয়েই কথাটা পালন করেন। এই অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জানিয়ে আজকের পাঠ শেষ করি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমঃ। ওম যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাইয়া সর্ববিদ্যা স্বরূপক্তাং শারদাং প্রণমাম্যহম। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्मो स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। शांति।